হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। আর আমরা দুই বোন রেডি হয়ে গেছি, তার সাথে রিমিও যাবে, তোমরা দেখতেই পাবে। আর এখানে ঠাকুরকে আমি প্রণাম করলাম যে ঠাকুর আমি যেখানে যাচ্ছি সেখানে আমাকে ভালোভাবে পৌঁছে দিও, এই মনস্কামনা জানিয়ে ঠাকুরকে আমি প্রণাম করলাম। আর দেখো এখন আমরা বেরিয়ে পড়লাম। আমি, বোন আর রিমি আর আমার মেয়ে যাচ্ছে 4 জন। এই যে দেখো রিমি হাসছে, সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি আমরা দিদি বাড়ি। খুব মজা করবো, তোমার সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। আর এখানে পেছনে দেখো আসছে বাবা মা নিয়ে আসছে আমার মেয়েকে। আর রাস্তায় দেখো প্রচণ্ড জলকাদা জমে আছে, কারণ গত রাতের খুবই বৃষ্টি হয়েছিল। আর এই যে বোন দেখো সামনে যাচ্ছে ব্যাগ নিয়ে। তো আমরা এখন টোটোতে উঠে পড়বো। টোটো থেকে এখান থেকে যেতে 5 কিলোমিটার বাস স্ট্যান্ড আছে। তো একবার তোমাদের বাসে উঠে তোমাদের সাথে দেখা করছি। তো এই যে দেখো আমরা বাসে উঠে পড়েছি। আর বাবা আমাদেরকে বাসে উঠিয়ে দিয়েছিল, কারণ আমি প্রথম কোথাও যাচ্ছি একা একা বলতে আমি এখানে সবার মানে আমরা 4 জনের মধ্যে আমি বড়ো, কোনোদিন আমি একা যাইনি কোথাও। একা বলতে ধরো বুঝতেই পারছো, আমার সব ছোটো বোন আর আমি বড়ো, ডাইরেক্ট বলতে আমি ওই জন্য। আর এখানে বহরমপুরে দাঁড়িয়েছিল হচ্ছে বাস, কন্ট্রাক্টরে টিফিন করতো, আমি ওখানে টিফিন করলাম ঝালমুড়ি, যেটা আমার খুবই ফেভারিট। আমি ট্রেনে বা বাসে যেখানে জানা কেন ঝালমুড়ি খাই। আর বাস থেকে নেমে আরও 30 মিনিট টোটো করে যেতে হয়। তো এই যে রাস্তাতে আমরা যাচ্ছি টোটোতে করে, এখন খুবই ভালো লাগছিলো। চারিদিকে শুধু সবুজ গাছপালা, এতটা মানে ফিলিংটা তোমাদেরকে মানে এতটা সুন্দর অনুভব তোমাদেরকে বোঝাতে পারবো না। খুবই ভালো লাগছিলো, মানে চাষের জায়গাটা, মানে সব এখানে চাষিরা বাস করে, যে জায়গাটা আমার দিদির বিয়ে হয়েছে। তো সব চাষবাস পুরো এলাকাটা। তো পুরো ব্লগটা দেখতে থাকো, একবার দেখা করছি দিদি বাড়ি যেয়ে। তো এই যে দেখো দিদিবাড়ি, এখানে আমি এসে পৌঁছে গেছি। দিদিবাড়ি এসে আগে স্নানটা সেরে নিয়েছিলাম, মানে এতটা ক্লান্ত লাগছিলো তোমাকে বলতে পারবো না। 4 ঘন্টা 4.5 ঘন্টা প্রায় জার্নি আমাদের, মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম সে প্রায় 6টা মতো, আর এখানে পৌঁছাতে 10টা 20 মতো বেজে গেছিলো। তো 4 ঘন্টা 4.5 ঘন্টা জার্নি করে খুবই ক্লান্ত লাগছিলো, ওই জন্য আগে স্নানটা সেরে নিয়ে এখানে খেতে বসে গেছিলাম। দেখো দিদি খেতে দিয়েছিলো পরোটা, তরকারি আর মিষ্টি। এটা খেয়ে আগে একটা লম্বা ঘুম দেবো, তারপরে তোমাদের সাথে একবার দেখা করবো। তো এখানে আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে দুপুরের খাওয়াটা সেরে নিয়েছি। আর এখন প্রায় 4:30 মতো বাজে। আর এখানে দেখো রাস্তায় বেরিয়েছিলাম একটু ঘুরতে। আর এখানে দেখো কত কিউট সেই বিড়ালগুলো, 3টে বিড়াল ছিল। আর আমার মেয়ে বিড়ালগুলোকে দেখে খুব ভয়ই পাচ্ছিলো বলতে পারো। দিয়ে আমরা সবাই চলে আসছিলাম আমার দিদির পিসি শাশুড়ির বাড়ি এসেছিলাম একটু। তো এই যে এটা আমার দিদির পিসি শাশুড়ির বাড়ি। আর ওদের বাড়িতে দেখো গরু আছে, গরু ছাগল আছে ওদের বাড়িতে। আর এখন দিদি যাবো আমার দিদিদের যে জমিটা, যেখানে আমার দিদিরা চাষবাস করে, আর দিদির পিসি শাশুড়ি যেখানে চাষবাস করে ওই জায়গাটা যাবো। ওখানে একটা বকুলতলা বলে জায়গা আছে, ওখানেই যাবো। তো তোমরাও চলো আমার সাথে, জায়গাটা সত্যি খুব ভালো লেগেছিলো আমার কাছে। তো তোমরা চলো দেখবে।
দেখো আমি রাস্তায় যেতে যেতে এখানে দেখছিলাম ড্রাগনের গাছ, যেটা আমি কখনোই দেখিনি, এটা প্রথম দেখলাম। তো হ্যাঁ দেখো ছোটো ছোটো ড্রাগনও হয়েছিল, বলো পেরে নিলেও ভালো হতো, পারতে পারতাম না অবশ্য। আর এখানে সবাই মিলে আমরা একটু গল্প করছিলাম, আর এত ভালো লাগছিল জায়গাটা। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমরা এমনিতেই মানে একটু ভালো লাগা অনুভব ছিল যে চারদিকে সবুজ, আর এখানে সবাইকে মিলে আমরা গল্প করছিলাম, জাস্ট ভালো লাগছিল মোমেন্টটা। আর এখানে কিছুটা গল্প করার পর চলে এসেছিলাম আমরা খেতে। দেখো এখানে খেতে হচ্ছে তোমার শশা, তারপরে বরবটি, পটল, ঝিঙে, অনেক রকমের সবজি লাগানো ছিল, তো খুবই ভালো লাগছিল। সবাই আপনাদের আগেই বলেছে এখানে সবাই চাষবাস করে। দেখো বরবটি আর কাঁচা বরবটি খাওয়া যায়, এটা আমি জানতাম না, মানে ওরাই বললো যে কাঁচা বরবটি খায়, তো আমরা খেয়ে দেখলাম একটু, তো খুব খারাপ লাগছিল না, মটরশুঁটি লাগছিল, গাছে মিষ্টি মিষ্টি হালকা মিষ্টি মিষ্টি লাগছিল। তারপরে এখানে আমরা শশা, আর এই যে দেখো ঝিঙে হয়েছে, ছোট ছোট কচি কচি ঝিঙে হয়েছে, অনেক রকমের গাছ ছিল এখানে পুরোটা, মানে এখান থেকে মানে অনেকটা দূর পর্যন্ত খালি এগুলোই লাগানো ছিল, খুবই ভালো লাগে। তো এখানে আমরা সবাই ক্ষেত থেকে বেরিয়ে এখন দেখো বাড়ি ফিরছিলাম। তো আমাদের হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো, আর এখানে মাথায় একটা ফুল গুঁজেছিলাম, আর পেছনে দেখছো দাদাটা কীর্তন করছিল, ওনার ওখানেই বাড়ি। এত তারপরে হচ্ছে আমি বাড়ি চলে এলাম, বাড়ি এসে একটু চা খেলাম। তো পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর এখানে দেখো দিদি রাত্রির জন্য রুটি বানাচ্ছিলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ পুরো ব্লগটা দেখার জন্য। আর এখানে আমার দিদির শাশুড়ি মানে মাইমা হচ্ছে তরকারি করবো, ওই জন্য আলু পটল কুটে তরকারির প্রস্তুতি করছিলাম। টাটা।